এই 10টা দিনের মতো আর কোনোদিন আমি কাটাইনি, এতটা আরামে কাটিয়েছিলাম। কোনো রান্নাবান্নার প্যারা ছিল না, কোনো টেনশনই ছিল না। খালি খেয়েছি আর ঘুরেছি আর ঘুমিয়েছি। ঘুরেছি কম কিন্তু ঘুমিয়েছি বেশি, যেটা আমার ঢাকাতে হয় না। কিন্তু এবার গ্রামে গিয়ে আমি একটু আরামে ঘুমিয়েছি, মানে কোনো রকম টেনশন কাজ করেনি। সবার ভিতরে থেকে না আসলে নিজেকে অন্যরকম একটু ফুরফুরা লাগছিল। আর এখন তো সারাদিন রেস্ট নেওয়ার কোনো টাইম নেই। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর বেড়াতে এসে যেটা হয়, প্রথমে অনেকগুলো কাপড় চোপড় জমে যায়, সেগুলো আগে ধুতে হয়, তারপর ঘর ক্লিন করতে হয়, আর রান্না বান্না তো পাশাপাশি আছেই। আর এখানে হচ্ছে ফ্রিজে সবজি ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পুঁই শাকটা দেখলাম যে 10 দিন ভালোই ছিল। আর আদা রসুনটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য আদা যেগুলো ভালো ছিল সেগুলো কেটে নিয়েছি, আর এগুলো তো নষ্টই হয়ে গেছে। তো দেখে খুব বেশি আফসোস লাগছিল। ঢাকা থেকেই কিন্তু দেখে গিয়েছিলাম, নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু আমার মনটা ভালো ছিল না, সেজন্য কোনো রকম হচ্ছে আমি কাজই তেমন একটা করিনি গ্রামে যাওয়ার আগে। সবজি নষ্ট হওয়ার পর যেগুলো অবশিষ্ট ভালো ছিল, মানে কেটে যেগুলো ভালো নেওয়া গিয়েছে সেগুলোই কিন্তু নিয়েছি, আর বাকিগুলো ফেলে দিতে হয়েছে। তো সেগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না বান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়া মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, ভাবিনি এতটা মজা হবে। গরু মাংস রান্না করেছিলাম, কিন্তু তার থেকে এটাই বেশি খেয়েছি। আর হ্যাঁ, আপনারা কি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে কি ঘর ক্লিন করে রেখেছেন? আমার কিন্তু রেখে যেতে হয়। তবে এবার কিন্তু আমি কোনো রকম কাজই করিনি। আমি বলতে পারেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। তারপরও যাওয়ার সময় যে কাজগুলো আমি করি সেগুলো সেই হচ্ছে সব করে নিয়েছে। আর আসার পরেও কিন্তু সে অনেকটা কাজে হেল্প করেছে, তা না হলে আমার অনেকটা কাজের প্যারা নিতে হতো। তো আমি হচ্ছে এখানে রান্না বান্না করছিলাম, আর ওখান দিয়ে হচ্ছে সে ঘরের সব কাজ করছিল। এদিক থেকে আমি হচ্ছে একটু হচ্ছে হেল্প পেয়েছি, তা না হলে অনেক প্যারা নিতে হতো। যেহেতু এক জায়গা থেকে বাসায় এসে হুট করে অনেক কাজের প্যারা নিতে হচ্ছে, তাহলে কিন্তু শরীরটা অনেক অসুস্থ লাগতো। এমনিতে হচ্ছে শরীরটা তেমন একটা ভালোও ছিল না, আরো তার উপরে হচ্ছে ছেলেটা প্রচুর পরিমাণে অসুস্থ। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা চিংড়ি মাছে দিয়ে কষানোর জন্য ঢেকে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাংসটা আমি হাতেই মেখে রান্না করে নেব। আর রান্না করতে এসে দেখি গুঁড়ামরিচই নেই, মানে কম পরিমাণে ছিল, সে পরিমাণে হচ্ছে দিয়ে দিয়েছি। পরে কিন্তু আরেকটু অ্যাড করে নিয়েছি। সবসময় হচ্ছে মাংসতে টমেটোটা অ্যাড করি, তবে আজকে ছিল না, সেজন্য স্কিপ করেছি। টমেটোটা দিলে কালার আর হচ্ছে ঝোলটা অনেকটা ঘন হয়, সেজন্য আমি অ্যাড করে থাকি। তো এতটুকু মাংস রান্না করার পরও কিন্তু পরের দিন রয়ে গিয়েছিল, কেউ কিন্তু মাংস খায়নি। আমি যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে পুঁই শাকটা রান্না করেছি, ওগুলো দিয়ে হচ্ছে সবাই ভাত খেয়েছে। তার উপরে হচ্ছে একটা মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা হচ্ছে আরেকটু ভেজে তারপর ভর্তা বানিয়ে নিয়েছি। তো মাছের ভর্তা তো গরম ভাতের সাথে কোনো তুলনাই হয় না, এতটা টেস্ট হয়ে থাকে। তো এখন হচ্ছে আমার এই মিষ্টি কুমড়া আর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু আমি পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটা আমি হচ্ছে একটু সিদ্ধ করে হচ্ছে একদম আধা ভাঙা করে নেব, তাহলে কিন্তু শাকের সাথে মিশে যাবে। আর আস্তে আস্তে রাখলে ভালো লাগতো না, সেজন্য আমি এই কাজটাই করেছি। আর এই শাকটা দেওয়ার পরে আমি প্রথম অবস্থায় একটু ঢেকে দেবো, তারপর কিন্তু আর ঢাকবো না, তা না হলে কিন্তু শাকটা কালো হয়ে যাবে যদি পুরোটা আমি ঢেকে রান্না করি। আর এদিকে হচ্ছে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেগুলো দিয়ে তো কষিয়ে নিয়েছি। তারপর আলুটা দেওয়ার পরে আবারও কিন্তু গরম পানি অ্যাড করেছি। আর এদিকে হচ্ছে আমার গরম পানির কেটলিটাও নষ্ট হয়ে গেছে, মানে যখন যায় সব দিক থেকেই যায়, আমার এমন একটা অবস্থা হয়। যাই হোক, তা নিয়ে আর আফসোস করে কোনো লাভ নেই, যেটা যাওয়ার সেটা যাবেই। আমি যতই চেষ্টা করি ধরে রাখতে পারবো না। তো মাংসটা কিন্তু আবারও ঢেকে দিয়েছি, আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই ঝোলের পানিটা অ্যাড করবো। আর এদিকে পুঁই শাক মিষ্টি কুমড়া যে তরকারিটা রান্না করছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গেছে। সামান্য একটু গরম পানি অ্যাড করেছি, মানে শাকটা যাতে করে আর একটু সেদ্ধ হতে পারে সেজন্য। আর পুরোপুরি যখন মাখো মাখো হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব। আর এখন হচ্ছে ফ্রিজে যে মাছটা ছিল সেই মাছটা আর একটু তেল দিয়ে ভেজে নেব। তবে এই মাছটা খাওয়াতে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছিল, কারণ ডক্টর আমাকে বলেছে কোনো রকম বাসি খাবার খেতে না। তো কে শোনে কার কথা, তারপরেও কিন্তু আমার বাসি খাবারটাই খেতে হয়। যেহেতু তো ঘরে তরকারি থাকলে কেউ খেতে চায় না, সেটা ফেলে দিতে আমার অনেকটা কষ্ট লাগে, সেজন্য আমাকেই খেতে হয়। আর গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই মাছটা আমি খুব মশলা দিয়ে হচ্ছে ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মাছটা এত বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে, একটা কিন্তু খাওয়া হয়নি। চেয়েছিলাম রাত্রে খাবো, তবে রাত্রে ভাত খাওয়াটা স্কিপ করছিলাম, সেজন্য আর খাওয়া হয়নি। তবে গ্রাম থেকে আসার পরে আবারও কিন্তু খাচ্ছি। তো যাই হোক, এই তো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা এত বেশি ভালো লেগেছিল যা বলার বাহিরে। আর এদিকে আমার রান্না বান্নাও শেষ, ভর্তা বানানো শেষ। আর সে হচ্ছে কাপড় চোপড়ের 3 ভাগের 1 ভাগটা ধুয়ে নিয়েছে, আর 2 ভাগটা হচ্ছে আমি ধুয়ে নেব। তবে এতগুলো কাপড় চোপড় ধুয়েছি, কোনো রকম রোদই নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই কাপড় চোপড় নিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।